হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো ফার্স্টে আজকে দুটো নিয়ে ডিসকাশন করব। একটা হচ্ছে ইজহার আছে সিনেমার শর্ট ফিল্মের নাম, যেটা ইউটিউবে কিন্তু পাওয়া যাবে, যেটা হচ্ছে মিঠুন চক্রবর্তী ছেলে হচ্ছে করেছে। তো একটা ছোট শর্ট ফিল্ম, তো সেটা সত্যি কথা বলতে টিজার একটা দেখেছি, সেটা অ্যাভেলেবেল আছে সবার জন্য, ফ্রিতে অ্যাভেলেবেল দেখতে পারে। তো জাস্ট আমি ট্রেলারটা দেখেছি, ছোট্ট টিজারটা একটা, জাস্ট কয়েক সেকেন্ডের একটা। তো আমার ভালো লেগেছে, কারণ তার কোনো এক ছেলে হচ্ছে নামছি, যেটা নামছি ও অ্যাকচুয়ালি, তো ছেলে হচ্ছে একদম সোশ্যাল মিডিয়া নয়, এবং সেটার জন্য মেয়েটা হচ্ছে প্রাউড ফিল করেছে যে এটা একটা একটা এক্সট্রা বোনাস। আর মেয়েটা হচ্ছে সোশ্যাল মিডিয়া সব কিছু একটা খাবে, সেটা হচ্ছে ইচ অ্যান্ড এভরিথিং হচ্ছে সোশ্যাল মিডিয়া এডিক্টেড যাকে বলে। তো সোশ্যাল মিডিয়ায় সেগুলো সে পোস্ট করবে, তো সেটা সে বলবে যে তুমি সব কিছু পোস্ট কেন করো। তখন ও বলছে যে এখন সোশ্যাল মিডিয়ায় চলে, তখন বলছে যে কিন্তু তুমি তো আমাকে বলেছিলে যে আমি নাকি +1 আছি হ্যাপিনেস, যে আমি সোশ্যাল মিডিয়াতে নেই। তো তখন তো এটা নিয়ে বললো, তো জাস্ট ডিসকাশনটা হলো। তারপরে দিন তারা রেডি হলো একদম পুরো পার্টি ওয়্যার টাইপের যেটাকে বলে। দেন ক্যান্ডেল লাইট ডিনার হয়তো করতে বসবে। তো ক্যান্ডেল লাইট ডিনার ঠিক করতে বসবে, ঠিক সে সময় কিছু একটা ঘটনা ঘটলো, অন্ধকার হলো। তারপরে দেখা গেলো যখনই চলে এলো, তো তখন হচ্ছে রক্ত চারিদিকে, মেয়েটার মাথা ফেটে গেছে, ছেলেটার পেটে রক্ত। তো একটা ডিনার, একটা নাইট নিয়ে, একটা ওয়ান নাইটের একটা কয়েকটা মুমেন্টকে নিয়ে একটা শর্ট ফিল্মটা বানিয়েছে। আর আমি ডেফিনেটলি কালকে দেখার মানে আজকে একটু পরে দেখার ট্রাই করবো, বাট ওটা আমার চোখে পড়তে আমি টিজারটা অ্যাটলিস্ট বলে দিই। তারপরে নেক্সট আমি ডেফিনেটলি চেষ্টা করব যে সেটাকে আমি রিভিউ করার, ঠিক আছে। তো আমার যেটা পার্সোনালি মনে হয়, তো সেটাকে আমি রিভিউ করার চেষ্টা করব। আর এটা গেলো একটা জিনিস। তো মুভিটা, আর আমার সত্যি কথা বলতে কি মানে সে অ্যাক্টিং লেভেল দেখতে গেলে বা যেটুকু আছে সেটা খুব নর্মাল লেগেছে, এবং খুব সুন্দর ল্যাভিশ তারা লাইফ স্টাইল করে। তো তাদের অ্যাক্টিংটা খুব ভালো লেগেছে, এবং তাদের কথোপকথন একটা নর্মাল একটা জিনিস হবে, যেটা আমার খুবই পছন্দ হয়েছে পার্সোনালি। আমার যদি মনে হয় আমার খুব পছন্দ হয়েছে এবং এক্সাইটেড, এবং যেহেতু ফ্রিতে দেখা আছে ভাই কেন দেখবো না, ঠিক আছে। আমি অবশ্যই দেখে এবং কালকে পরশুর মধ্যে আমি এটা রিভিউ দেবো ডেফিনেটলি। আর তারপরে আসছে দে দে বেয়াদে 2। এটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট হয়ে গিয়েছে, এবং এটার তাড়াতাড়ি মুভিটা হচ্ছে মানে পোস্টার রিলিজ হয়ে গিয়েছে, মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল। এটা হচ্ছে মুভিটা হচ্ছে ট্রেলার লঞ্চ করবে। বাট সত্যি কথা বলতে দে দে বেয়াদে 1টাও যে বিশাল ব্লকবাস্টার বা হিট হয়েছিল সেটা নয়, বাট হ্যাঁ সিনেমাটা অনেকের মনে আঁচড় কেটেছিল এবং ভালো লেগেছিলো অনেকের। আমার পার্সোনালি খুব একটা ভালো লাগেনি, বাট তবু 2টার টিজার পোস্টারটা বেরিয়েছে। এখানে অ্যাড হয়েছে, আমার মনে হচ্ছে এখানে তাবু নেই আমার যেটা মনে হচ্ছে, বাকি রাকুল প্রীত সিং, অজয় দেবগন এবং আর মাধবন এখানে দেখা গিয়েছে। তো একটা ফ্যামিলি এন্টারটেনার, গুলশান গ্রোভার যেসব রয়েছে, তো একটা ফ্যামিলি এন্টারটেনার কমেডি রয়েছে। তো তো বিশেষ কিছু নেই। তো আমার মনে হচ্ছে এটা ইন্টারেস্টিং, মানে একই রকম কমেডি হবে, কমেডি, রোমান্স এবং হচ্ছে ফ্যামিলি ড্রামাই হবে। আর এখানে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে যে আর মাধবন হচ্ছে অজয় দেবগনকে কিন্তু ফেলে দিচ্ছে। তো দেখা যাক কী হয়, কারণ ওটা একটা অ্যাকচুয়ালি পোস্টারই হয়েছে, কারণ অজয় দেবগনকে যেহেতু মেন লিড হিরো, তোকে ঠেলে দেওয়ার কারণটা একটাই যে যাতে ও ফ্রন্টে চলে আসতে পারে। তো দেখা যাক। এবং এখানে তাবু নেই, তো তাবু ডেফিনেটলি তাবুরকে মিস করবো, কারণ অজয় দেবগনের সাথে তাবুর কিন্তু কেমিস্ট্রিটা খুবই ভালো, আমার পার্সোনালি খুব ভালো লাগে এই দুজনের। কারণ সে দৃশ্যম হোক, সে দে দে প্যার দে হোক, তো এবং ওর অনেক আরও পুরোনো মুভিগুলো যেগুলো রয়েছে, তো ওর সাথে কেমিস্ট্রিটা আমার খুব পছন্দ অ্যাকচুয়ালি। সে দৃশ্যমের রাইভেল হলো, অ্যাজ এ রোমান্টিক হলো, বা অরমে কে দাম থা যেটাতে, সেটা তো একই জিনিস দেখা গেছে যে একটা খুব সুন্দর একটা কেমিস্ট্রিটা, সেটা আমার খুব পছন্দ হয়েছে। তো আশা করছি এটা আগেরটা হয়তো হিট হতে পারেনি, বাট অনেক মুভি আছে যে পার্ট 1 হিট হয়নি, বাট পার্ট 2 বিভৎস ব্লকবাস্টার হিট হয়েছিল। কারণ পার্ট 1-এ অনেকে ভুলটা বুঝতে পেরেছিল, হয়তো অনেকের পছন্দ হয়েছিল। তো সেকেন্ড তাই পার্ট 2-তে তারা সে ভুলটা করবেন এবং তা দেখতে হবে। তো দেখা যাক কবে টিজার বেরোয়, কবে ট্রেলার বেরোয়, সেগুলো হচ্ছে দেখার বিষয়। আর তারপরে কীরকম বক্স অফিস করে দেখা যাক। কারণ অজয় দেবগনের লাস্ট মুভি সন অফ সর্দার 2 খুবই বাজে, প্যাথেটিক হয়েছিল মুভি, স্ক্রিন প্লে, স্টোরি কিছুই হয়নি। তো আশা করছি দে দে পেয়ার দে 2 দিয়ে তারা অন্তত একটা কামব্যাক করবে। যে কারণ অ্যাকচুয়ালি বেসিক্যালি দৃশ্যমে হয়েছিল ডেফিনেটলি, সিংঘমে সেভাবে হয়নি। অক্ষয় কুমার এবং অজয় দেবগন প্রপারলি দেখতে গেলে দুজনেই কামব্যাক হয়নি। তো আশা করছি এই মুভিটা দিয়ে অজয় দেবগন কামব্যাক করবে। অক্ষয় কুমার হাউসফুল 5 দিয়ে কামব্যাক বলে না ওটাকে, কারণ বাজেটের থেকে কম, মানে ফ্লপই বলে। জলি এলবি 3-এর মতো স্টোরি যথেষ্ট, খুব একটা খারাপ নয়, ভালো কিন্তু ফ্যামিলি এন্টারটেনার। তারপরেও কিন্তু সেই মুভিটা কিন্তু সেই লেভেলের কিছু ক্রিয়েট করতে পারেনি। দেখা যাক। তো দুজনেই অ্যাকচুয়ালি এখনো ফাইন্ডিংয়ে আছে যে কী করতে পারে, দেখা যাক। কারণ এরা হচ্ছে বিশাল বক্স অফিস দিতে পারে, বাট অ্যাটলিস্ট হিট সুপারহিট তাকমাটা লাগে, সেটা তাকমাটা দেখা যায়নি। তো দেখা যাক। আর যদি তোমরা না দেখে দেখো, দুটোই তুমি দেখে নিও।
আর হচ্ছে দুটোই দেখো, এবং পারলে হচ্ছে যদি কেমন লেগেছে সেটা জানিও, এবং শর্ট ফিল্মটাই দেখে নাও অবশ্যই, আমি যখন রিভিউ করবো জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ডেফিনেটলি একটু লাইক শেয়ার কমেন্ট করো, আর যদি চ্যানেল নতুন একটু সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে পরে ভিতরে। টেক কেয়ার, টাটা, বাই বাই।